আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, তো আজকে আমি আপনাদেরকে আম দিয়ে খুবই মজার এবং ভিন্নধর্মী একটি ডেজার্ট করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটি একবার দেখে নেই। ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে নেব। দুধটা জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চায়না গ্রাস। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডার অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটি দিয়েও ডেজার্টটি তৈরি করতে পারেন। এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ 2 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আমি গুঁড়া দুধটাকে টেস্টের জন্য ব্যবহার করছি। আপনারা যদি শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করতে চান, সেক্ষেত্রে লিকুইড দুধটাকে একটু বেশি সময় ধরে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। ভিউয়ার্স, দুধটা যখন জাল হয়ে ঘন হয়ে গেছে, তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি যেই পাত্রে ডেজার্টটাকে বসাবো, সেই পাত্রের মধ্যে দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এর উপরে কেটে রাখা কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পরিমাপ বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আম ব্যবহার করতে পারবেন। তবে আমটা যাতে মিষ্টি স্বাদের হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। আমার বাসায় যেহেতু ছোট্ট বাচ্চা আছে, তাই আমি তার জন্য আলাদা একটি বাটিতে ডেজার্টটি বসিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রিজের নরমালে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি দেখে নিব আমাদের ডেজার্টটা সেট হয়েছে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ডেজার্টটি একেবারে সেট হয়ে গেছে। ভিউয়ার্স, আমি প্লাস্টিকের বাটিতে ডেজার্টটা বসিয়েছিলাম। দেখেন এই ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবার কাচের যে বাটিটাতে আমি বসিয়েছিলাম সেটিও কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ডেজার্টটি কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই সিজনে কিন্তু আপনারা ডেজার্টটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।